আমি ট্রাভেল করব ট্রেন নম্বর 13066। সময় বাজে 11:48 আর আমাদের ট্রেন চলে এসেছে শাহজাহানপুর স্টেশন। এটা হচ্ছে স্টেশন। তো ট্রেন এখন ছেড়ে দিয়েছে আর এরপর নেক্সট স্টপেজ হচ্ছে লখনউ। তো লখনউ স্টপেজ আছে 4:30 নাগাদ। তো এখন আস্তে আস্তে ছেড়ে দিয়েছে। ভাবছিলাম নেমে একটু ভিডিও করবো, তো যেতে যেতে ছেড়ে দিয়েছে। ট্রেনও পুরো একদম রাইট টাইমে দিয়ে দিয়েছিল। ভাগ্যিস লেট করিনি, লেট করলে আজকে আর যেতাম না। তো আমাদের ট্রেনটা বিফোর টাইমে ছিল, 2 ঘন্টা আগেই লখনউ ঢুকে দিয়েছে। তো আমাদের ট্রেন 2 ঘন্টা আগে চলে এসেছিলো, তো তার জন্য পিছনে দাঁড়িয়েছিলাম। আর এখন চলে এসেছি লখনউতে। তো টাইম মতনই চলে এসেছি। এখন সময় বাজে 4:04 ঢোকার কথা ছিল, তো তার আগে এখানে চলে এসেছি। এখন কলাবেলা কিছু কিনে নিয়ে রাতে খাওয়ার জন্য। তো যাই, এখনই এখান থেকে ছাড়বে, 15-এর মধ্যে ছেড়ে দেবে। ট্রেনের স্পিড দেখো, জাস্ট স্পিডটা। এখন সময় বাজে 10টা আর আমাদের ট্রেন ঢুকলো এই বানারস স্টেশন। তো এখন নামলাম, নেমে একটু তার আগে খেয়ে নিয়েছিলাম আর এখন যাচ্ছি একটু জল টল বলতে। এখানে একটা জলের মানে ট্যাঙ্ক দেখলাম, তো এখানে একটু জল, গরম জল ছিল। তো এখন যাচ্ছি, দেখি ওইদিকে কোনো ঠান্ডা জলের মানে ইটি পাই নাকি। তো যাই এখানে। আর এক জায়গায় দেখলাম জল, ঠান্ডা জল, তো সেখানে যাচ্ছি। আর এখানে আমাদের ট্রেন দাঁড়াবে 15 মিনিটের মতন। তো সময় হয়ে এসে এখন যাই, তাড়াতাড়ি গিয়ে নিয়ে ট্রেনে উঠে পড়ি, নাহলে কখন আবার কি ছেড়ে টেড়ে দেয়। এটা হচ্ছে বানারসে গঙ্গা ঘাট। এখান থেকে আরতি শুরু হয়, এখানে হয় আর ওই দিকটা পুরোটা। তো বেনারস ছাড়িয়ে চলে আসলাম এখন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। যে এখন সময় বাজে 11:15। আর এদিকে সব লাইট টাইট অফ করে সবাই প্রায় ঘুমিয়ে পড়ছে। আমি এখানে জেগে আছি, মা উপরে আছে। আমাদের সিট একটা ওখানে ছিল, একটা ওই সাইডটা ছিল। তো মানে দুইজন মোটা মানুষ আসতে বলে ওখানে উঠে গেছে আর মা উপরে গেছে, আমি এখানে আছি। ভালো সুন্দর আছে। এখন সময় বাজে 12:25। ট্রেন সাসারাম জাংশন থেকে ছাড়লো এই মাত্র। তো তো এখন সময় বাজে 12:28 আর আমাদের ট্রেন সাসারাম জাংশন থেকে ছাড়লো এখন। আর স্পিডটা ধরে নিয়েছে, এরপর ট্রেন আছে ডায়েরি অলসো, বাকি এইগুলো আর সব এখানে বুক। আর আমি একটা ঢেকে আছি। তো এখন আপনাদের একটু বসিয়ে দিই, তো দেখাচ্ছি
সকালে চোখ খুলতে খুলতে চলে আসছি বর্ধমান জংশন। এখানেও তাড়াতাড়ি চলে এসেছি, এখানে 7:55-তে। তো এরপরে আরেকটা স্টপেজ আছে ব্যান্ডেল জাংশন, তারপর গিয়ে হাওড়া 10:50-এর টাইম ছিল। তো তার আগেই পৌঁছে যাবে, 10টার আগে, 10:10-15-এর মধ্যেই পৌঁছে যাবে। এরপর হচ্ছে ব্যান্ডেল জাংশনের টাইম হচ্ছে 9:05। তো এখন লোকাল তো 21 কিলোমিটার 41। এখন সময় বাজে 8:54 আর চলে আসছে আমাদের ব্যান্ডেল জাংশন। এরপরে লাস্ট স্টপেজ হাওড়া জাংশন, 10টার মধ্যেই নামিয়ে দেবে হাওড়াতে। বাই বাই। কলকাতা ঢুকতে না ঢুকতে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর কোন বৃষ্টি। সে ট্রেন আসছে দুই দিক থেকে আর পুরো দাঁড়িয়ে আছে মাঝখানে। তো 1210 কিলোমিটার ট্রাভেল করে চলে আসছি আমাদের ডেস্টিনেশন হাওড়া জাংশন। তো এখানে সময় ছিল 10:50 আর 10:50-এর রাইট টাইমে ঢুকে দিয়েছে। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। হাওড়া।